এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সব তোমার। আমার জীবন আমার মরণ সব তোমার। সব কার জন্য হবে? এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তুমি ছাড়া শান্তি পাই না কিছুতে। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তুমি ছাড়া শান্তি পাই না কিছুতে। তোমায় ছাড়া নেই হৃদয়ে কেউ তো আর, আমার জীবন আমার মরণ সব তোমার। আমার জীবন আমার মরণ সব তোমার। সব কার জন্য হবে? জোরে বলেন, জোরে চিৎকার দিয়ে বলেন, কার জন্য হবে? হে ফতেহনগর পাড়ার মুসলমানগণ, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলেন, কুল, হে নবী আমার আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলতেছেন, নবী আমার কুল, আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, এবং আমার জীবন, ওয়া মামাতি, এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের পালন কর্তা একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে। ঠিক কিনা বলে? الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں تکبیر میں نماز تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں اے نام الہی سے ملا نام محمد اے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں لکھا ہوا تو باب ملا نام محمد لکھا ہوا تو باب ملا نام محمد ہے میم میں محبوب یا مطلب کا اشارہ ہے میم میں محبوب یا مطلب کا اشارہ پر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد لا الہ الا اللہ لا الہ الا اللہ সবাই আমাদের জবান খুলে আল্লাহ পাকের জিকির করি কারণ জিকির করলে কে খুশি হয় বলেন আল্লাহ তাআলা খুশি হন আর জিকির না করলে কে খুশি হয় শয়তান খুশি হয় আমরা শয়তানকে খুশি করব না আল্লাহ তাআলাকে খুশি করব সুতরাং আল্লাহ তাআলার রাজা এবং খুশির জন্য আমরা জবান খুলে এখানে জিকরুল্লাহর মজলিস এই জিকরুল্লাহর মজলিসে কিছু সময় আল্লাহ পাকের জিকির করি জিকির করলে শয়তান এখান থেকে দূর হয়ে যাবে আল্লাহ পাকের মহব্বত আমাদের দিলের মধ্যে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান খুলে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির নাম শুনলে কি পড়তে হয় বলেন তো দেখি নবীজির নাম শুনলে কি পড়তে হয় জোরে বলেন নবীজির নাম শুনলে দুরূদ শরীফ পড়তে হয় কারণ দুরূদ শরীফ এই দুরূদ শরীফ পড়লে গুনাহ মাফ হয় দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাকের রহমত নাজিল হয় আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবেন সুবহানাল্লাহ দুরূদ শরীফ পড়লে ঈমানের সাথে খাতেমা বিল খায়র নসিব হবে এই জন্য নবীর নাম নিলে যে ব্যক্তি দুরূদ শরীফ পড়বে সে ঈমানের সাথে দুনিয়া থেকে যাওয়ার একটা উপায় আছে আর যদি আমরা নবীর নাম নিয়ে দুরূদ শরীফ না পড়ি নবীর নাম শুনলে নবীর নাম পড়লে দুরূদ শরীফ পড়ি না তাহলে নবী যে বলেন যে ব্যক্তি আমার নাম শোনার পরে আমার উপর দুরূদ পড়লো না সে যেন আমার সাথে কৃপণতা করলো নাউজুবিল্লাহ এই জন্য দুরূদ শরীফ পড়লে সাথে সাথে কি পড়ব সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমাদের নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মানবতার নবী, যিনি হলেন ইসলামের সবচাইতে যিনি ইসলামের জন্য যিনি সবচাইতে বেশি কষ্ট করেছেন, যার মাধ্যমে এই পৃথিবীতে ইসলাম কায়েম হয়েছে। নবীজি আসার আগে এই দুনিয়াতে অনেক ধর্ম বর্ম ছিল, কিন্তু নবীজি একক, যিনি একাই ইসলামের দাওয়াত দিয়ে আজকে সারা দুনিয়ার মধ্যে আজকে শত শত কোটি মুসলমান রয়েছে, যারা নবীজির উপরে ঈমান এনেছে, আল্লাহর উপরে ঈমান এনেছে, আল্লাহকে ভালোবাসে, নবীজিকে ভালোবাসে, আল্লাহ এবং রাসূলকে মহব্বত করে ভালোবাসে। অনেক মুমিন মুসলমান নিজের জীবনটাকে পর্যন্ত উৎসর্গ করে, ঠিক কিনা বলে? এই জন্য যারা নবীজির নামে কটূক্তি করবে, নবীজিকে নিয়ে কোন ধরনের খারাপ ব্যবহার করবে, নবীজিকে গালি দেবে, নবীজির জন্ম নিয়ে কেউ কথা বলবে, আমরা বলতে চাই কুলাঙ্গাররা শুনে রাখো, নবীজি হলেন সবচাইতে আমানতদার, নবীজি হলেন বিশ্বস্ত। নবীজি 63 বছরের মধ্যে একটা মিথ্যা কথাও বলেন নাই। আমাদের নবীজির উপর যে ব্যক্তি কোন ধরনের অপবাদ দেবে, সে তার জন্মের মধ্যে সমস্যা আছে, তার জন্মের মধ্যে ভেজাল আছে, ঠিক কিনা বলেন? এরা হলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উবাই ইবনে সালুলের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? এই জন্য নবীজির নাম শুনলে দুরূদ শরীফ পড়ব তো ইনশাআল্লাহ। ফতেহনগর নোয়াপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে ৪র্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকে সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব মৌলানা তৈবুর রহমান শাইখুল হাদিস আল্লামা ফখরুদ্দিন সাহেব, আপনাদের এলাকার কৃতি সন্তান, আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে আল্লাহ পাক বরকত দান করেন, বলেন আমিন। আমাদের কাছে যেন হযরতকে আরো দীর্ঘদিন বাঁচিয়ে রাখেন, বলেন আমিন। নসিহত পেশ করবেন আরো অনেক উলামায়ে কেরামগণ উপস্থিত আছেন, আরো আসতেছেন। আমি আপনাদের সামনে অল্প সময় কিছু সময় কথা বলবো, যে সময়টুকু কথা বলবো আপনারা ধরে শুনবেন তো ইনশাআল্লাহ। এটা কোরআনের মাহফিল। এটা কার মাহফিল? এটা কোরআনের মাহফিল। এটা কোনো গানের মাহফিল নয়, ঠিক কিনা? এটা কোনো ধরনের অনৈতিক কাজের মাহফিল নয়, বরং কোরআনের মাহফিল। কোরআনের মাহফিলের কিছু বৈশিষ্ট্য রয়েছে, কোরআনের মাহফিলের কিছু ফজিলত রয়েছে। যে ব্যক্তি কোরআনের মাহফিলে আসবে, বসবে, উলামায়ে কেরামদের কথা শুনবে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য এই সমস্ত মাহফিলে আমরা আসব, এই সমস্ত মাহফিলে এসে উলামায়ে কেরামদের কথা শুনবো। মুহতারাম হাজিরিন, আমরা যারা এখানে এসেছি আমরা সবাই ঈমানদার, ঠিক কিনা বলেন? না এখানে ঈমানদার ছাড়া কেউ আছে? না, আমরা সবাই মুমিন মুসলমান, আমরা ঈমানদার। ঈমানদারের ঈমান অত্যন্ত দামি জিনিস। যে ঈমানদারের ঈমান যদি এক পাল্লায় তোলা হয়, আর সারা পৃথিবী আসমান এবং জমিনের মধ্যে যত কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় তোলা হয়, তাহলে ঈমানের পাল্লাই ভারী হয়ে যাবে, সুবহানাল্লাহ। ঈমান কি জিনিস? ঈমান বলা হয় ইকরারুন বিল লিসান, তাসদীক বিল জিনান, আমালুন বিল আরকান। তিনটা জিনিস একত্রিত করার নাম হলো ঈমান। ইকরারুন বিল লিসান, প্রথম নম্বর হলো জবান দ্বারা স্বীকার করা। জবান দ্বারা কি করা? স্বীকার করা। প্রথম নম্বর হলো জবান দ্বারা আপনি স্বীকার করতে হবে যে আমি আল্লাহ এবং রাসূলের উপর ঈমান এনেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াল খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এভাবে আপনি জবান দ্বারা স্বীকার করতে হবে। 2 নম্বর, শুধু জবান দ্বারা স্বীকার করলে হবে না, বরং তাসদীক বিল জিনান, জবান দ্বারা স্বীকার করার পর সাথে সাথে অন্তর দ্বারাও বিশ্বাস করতে হবে। অন্তর দ্বারা কি করতে হবে? কারণ আপনারা জানেন আপনাদের এলাকায় অনেক আমাদের হিন্দু সম্প্রদায় আছেন না? আমাদের এলাকায় আছেন। আপনি যদি কোনো হিন্দু সম্প্রদায় কোনো ভাইকে বলেন, ভাই কালিমাটা বলেন, তখন দেখবেন সে আমাদের কালিমাটা অটোমেটিক বলে দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু তাকে যদি বলেন এটার উপরে ঈমান আনেন, তাহলে সে কি ঈমান আনবে?
না, শুধু সে বলতে পারবে, জবান দ্বারা স্বীকার করবে, তাসদিক বিল জিনান হবে না, অন্তর দ্বারা বিশ্বাস করে না। এই জন্য জবানের সাথে 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 অন্তর দ্বারাও কি করতে হবে? বিশ্বাস করতে হবে। 3 নম্বর হলো আমালুন বিল আরকান। দেখেন, ঈমান 3টা জিনিসের নাম। প্রথম হলো আপনি কি করতে হবে? প্রথমে জবান দ্বারা স্বীকার করতে হবে। 2 নম্বর হলো অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। 3 নম্বর হলো আমালুন বিল আরকান। ঈমান হলো 3টা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম? ঈমান হলো 3টা জিনিসের নাম। ইকরারুন বিল লিসান, প্রথমে জবান দ্বারা স্বীকার করতে হবে। 2 নম্বর হলো তাসদিক বিল জিনান, শুধু জবান দ্বারা স্বীকার করলে হবে না, সাথে সাথে সেটা অন্তর দ্বারাও বিশ্বাস করতে হবে। 3 নম্বর হলো আমালুন বিল আরকান, কাজে কর্মে বুঝিয়ে দিতে হবে আপনি আমি যে মুসলমান ঈমানদার, সেটা কাজে কর্মে বুঝিয়ে দিতে হবে। ঠিক কিনা? আমরা অনেক সময় আমাদেরকে নিজেদেরকে আমরা মুসলমান পরিচয় দেই, কিন্তু কাজে কর্মে আপনি আমি যে মুসলমান সেটা কাজে কর্মে বোঝা যায় না। না না না, হে ইমানদারগণ, কাজে কর্মে বুঝিয়ে দিতে হবে আপনি আমি যে ঈমানদার মুসলমান। একজন মুসলমান সে কখনো মিথ্যা কথা বলতে পারে না। ঠিক কিনা? একজন মুসলমান সে কাউকে কখনো ধোঁকা দিতে পারে না। একজন মুসলমান অন্য মুসলমানের মাল আত্মসাৎ করতে পারে না। একজন মুসলমান অপর মুসলমানের জমি দখল করতে পারে না। একজন মুসলমান অন্য মুসলমানকে যখন ওজনে কোনো জিনিস দেবে, সেই ওজনের মধ্যে কোনো ধরনের কমতি দিতে পারবে না। কারণ মুসলমান সে কার উপর বিশ্বাস করে? জোরে বলেন। একজন মুসলমান একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে। এই জিন্দেগিতে একজন মুসলমান তার জীবনে সব কিছু আল্লাহ তাআলার উপর ভরসা করে চলে। ঠিক কিনা বলেন? মুসলমান তার ইবাদত বন্দেগী যা আছে সব কিছু আল্লাহর জন্য হবে। কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আপনি নামাজ পড়বেন, সেটাও আল্লাহর জন্য হবে। আপনি যখন তেলাওয়াত করবেন, সেটাও আল্লাহর জন্য হতে হবে। আপনি হজ করবেন, সেই হজটাও আল্লাহর জন্য হতে হবে। আপনি যখন রমজান মাসের রোজা রাখবেন, সেই রোজাটাও কার জন্য হবে? সব কিছু কার জন্য হবে? জোরে বলেন। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সব তোমার। আমার জীবন আমার মরণ সব তোমার। সব কার জন্য হবে? এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তুমি ছাড়া শান্তি পাই না কিছুতে। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তুমি ছাড়া শান্তি পাই না কিছুতে। তোমায় ছাড়া নেই হৃদয়ে কেউ তো আর। আমার জীবন আমার মরণ সব তোমার। আমার জীবন আমার মরণ সব তোমার। সব কার জন্য হবে? জোরে বলেন। জোরে চিৎকার দিয়ে বলেন, কার জন্য হবে? হে ফতেহনগর পাড়ার মুসলমানগণ, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলেন, কুল, হে নবী আমার আপনি বলুন,
قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলতেছেন, নবী আমার, বল আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, এবং আমার জীবন, ওয়া মামাতি, এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের পালন কর্তা একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে। ঠিক কিনা বলে? আমাদের সব কিছু আল্লাহর জন্য হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত বন্দেগী হবে সব কিছু আল্লাহর জন্য হবে, আল্লাহ তাআলার জন্য সব কিছু হবে। ঠিক কিনা বলেন? এই জন্য একজন মুসলমান আল্লাহর সন্তুষ্টির জন্য গড় চাটতে পারে। ঠিক কিনা বলেন? একজন মুসলমান আল্লাহর জন্য তার স্ত্রীকে বিধবা করতে পারে। একজন মুসলমান আল্লাহর জন্য তার বাবাকে চাটতে পারে। একজন মুসলমান ইসলামের জন্য তার মাকে চাটতে পারে। একজন মুসলমান আল্লাহকে পাওয়ার জন্য তার জীবনকে পর্যন্ত বিলিয়ে দিতে পারে। ঠিক কিনা বলে? এই জন্য মুসলমান ইসলামকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে এই দুনিয়াতে, এই দুনিয়ার বুকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনটাকে বাজি রেখে আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহর সন্তুষ্টি সে অর্জন করতে চায়, তখন আল্লাহ বলেন এমন বান্দাকে আল্লাহ তাআলা অত্যন্ত মহব্বত করেন। এমন বান্দার জন্য আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার কালামে পাক থেকে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন যে যারা ঈমানদার, যারা মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, ইসলামকে যারা বুকের মধ্যে লালন করে, তারা নিজের জীবনকে উৎসর্গ করে হলেও আল্লাহর সন্তুষ্টি চায়, এমন বান্দার জন্য আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু। আল্লাহ তাআলা বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। আল্লাহ তাআলা বলতেছেন, وَمِنَ النَّاسِ, মানুষের মধ্যে কত কেমন রয়েছে, من يشري نفسه ابتغاء مرضات الله, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার রেজাবন্দির জন্য নিজের জীবনকে উৎসর্গ করে, আল্লাহ তাআলা রাজি এবং রেজাবন্দির জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয়, এমন বান্দার জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। এমন বান্দাদের জন্য আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু, অত্যন্ত মেহেরবান। এমন বান্দাকে আল্লাহ তাআলা বড় মহব্বত করেন, এমন বান্দাকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন। সুবহানাল্লাহ বলে। সুতরাং ঈমানদার আল্লাহকে ভালোবাসবে, ইসলামকে ভালোবাসবে, নবীকে ভালোবাসবে, এমনকি দেশকেও ভালোবাসবে। ঠিক কিনা বলেন? আপনারা জানেন 2024-এ ফ্যাসিস্টবাদ সরকারকে হটিয়ে কিছু আবাবিল ফাকির মাধ্যমে দেশকে উদ্ধার করেছেন। যারা আমাদের দেশে রাষ্ট্রীয় ক্ষমতায় বসে মুসলমানদেরকে, ঈমানদারদের অনেক ক্ষতি করেছে। আমাদের রাষ্ট্রের টাকা পয়সা, ধন দৌলত আমাদের দেশ থেকে পাচার করেছে। আল্লাহ তাআলা এই জুলুমবাজীদের হাত থেকে, এমন জালেমের হাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? হেফাজত করেছেন। ঠিক কিনা বলে? আমাদের এই দেশটা
এই সোনার বাংলাদেশ আমরা সহজে পাই নাই, এটা সহজে আসে নাই, রক্তের মাধ্যমে এসেছে। 30 লক্ষ মুসলমানদের রক্তের মাধ্যমে, 30 লক্ষ মানুষের রক্তের মাধ্যমে, শহীদের মাধ্যমে আমরা এই দেশটা পেয়েছি। অত সহজে আমরা এই দেশটা পাই নাই, ঠিক কিনা বলেন? যদি এই দেশের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য আমাদের জীবন দিতে হয়, কারা কারা রাজি আছেন আমাদের জীবনটাকে বিলিয়ে দিতে? কারা কারা রাজি আছেন? হাত তোলা দেখান। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, বলেন আমিন। রক্তে কেন বাংলা আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। রক্তে কেন বাংলা আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। ঠিক কিনা? যে জাতি তার জীবন দিয়ে কিনে নাই স্বাধীনতা, সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা? যেই জাতি তার জীবন দিয়ে কিনে নাই স্বাধীনতা, সেই জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা? শহীদের ওই রক্তকে আজ এখন অপমান, শহীদের ওই রক্তকে আজ এখন অপমান। রক্তে কেন বাংলা আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। রক্তে কেন বাংলা আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। হাতে শোকা মাথায় সিঁদুর হায়রে মুসলমান, আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছ শয়তান। ঠিক কিনা বলেন? হাতে শোকা মাথায় সিঁদুর হায়রে মুসলমান, আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছ শয়তান। আজ গবি সবে সাজে গুজে তুমি সেজেছ হনুমান, আজ গবি সবে সাজে গুজে তুমি সেজেছ হনুমান। রক্তে কেন বাংলা আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। রক্তে কেন বাংলা আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। ঠিক কিনা বলেন? আমাদের দেশকে রক্ষা করা, আমরা যারা এই দেশে বসবাস করি, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই মিলে আমাদের দেশকে রক্ষা করব। আমাদের জন্য আমাদের দেশকে রক্ষা করা ফরজ। ঠিক কিনা বলেন? আমাদের দেশে একটা দল বাইর হয়েছে, একটা গোষ্ঠী বাইর হয়েছে যারা নিজেকে ইসকন বলে দাবি করে। ঠিক কিনা বলেন? যেই ইসকন দল কিছুদিন আগে আমাদের এক ভাইকে দিনে দুপুরে আদালত চত্বরে হত্যা করেছে। ঠিক কিনা বলেন? আমি বলতে চাই, এটা ইসকনের জমিন নয়, এটা মুসলমানদের জমিন, এটা ইমানদারদের জমিন, এটা শাহজালাল শাহপরানের জমিন। এই জমিন আল্লামা আহমদ শফির জমিন, এই জমিন আল্লামা গহরফর রহমতুল্লাহ আলাইহির জমিন। এই জমিন হলো শাইখে বাগা, শাইখে বরুণী, শাইখে কোরিয়ার জমিন, আল্লামা জুনাইদ বাবুনগরের জমিন। এই জমিনে ইসকনের টাই হবে না, ইসকনের টাই হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা এই দেশকে ভালোবাসি, আমাদের দেশের জন্য, ইসলামের জন্য আমরা আমাদের জীবনকে পর্যন্ত বিলিয়ে দিতে পারি। ঠিক কিনা বলেন? সেই কথাটাই কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। মানুষের মধ্যে কতক মানুষ এমন রয়েছে যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার রেজাবন্দির জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দেয়, নিজের জীবনকে উৎসর্গ করে। আল্লাহ তাআলা বলেন, যারা
ঈমানের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করবে, দ্বীনের খাতিরে মাদ্রাসাকে রক্ষা করতে, মসজিদকে রক্ষা করতে, দ্বীনের যত ধরনের খেদমত আছে এগুলাকে হেফাজত করার জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করবে। এবং ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বড় ভালোবাসেন, বড় মহব্বত করেন। সুবহানাল্লাহ। ঈমানদার আমরা যারা মুসলমান, আমরা নামাজ পড়ি ঠিক কিনা, কোরআন তেলাওয়াত করি, আমরা রমজান কি ঈমান ঠিক থাকবে? ইবাদতের মধ্যে সবচাইতে দামি ইবাদত হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে না, এক হাদিসের মধ্যে আছে সে যেন ইসলাম থেকে বাহির হয়ে গেল। হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যে ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে তার অন্যান্য আমলের হিসাব সহজ হয়ে যাবে। আর যে ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে না, নামাজের হিসাবের মধ্যে গন্ডগোল লেগে যাবে, তার অন্যান্য আমলের মধ্যে কি লেগে যাবে? গন্ডগোল লেগে যাবে। এই জন্য কি করতে হবে? নামাজ পড়তে হবে। কারণ নামাজের মাধ্যমে জান্নাতে যাওয়া সহজ। নবীজি বলেন নামাজ হলো জান্নাতের চাবি। জান্নাতের চাবি তালা ছাড়া যেভাবে চাবি খুলে না, ঠিক তেমনি ভাবে জান্নাতে যেতে হলে নামাজ লাগবে। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না, ঠিক কিনা বলেন? মাকুনু সুসতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা। এই নামাজে ইমদাদ দাও, ইস্তাঈনু আয়াতে কুরআন ওয়া আয়াতে কদ আফলাহা রায়াদকুন কাউনকুন দার মাআনি আদ সাদিকুন। একটু কানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা কঠিন দিনেতে নামাজ তোমায় বলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক কিনা? আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমায়ো না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। মোহতারাম হাজিরিন, নামাজ এটা এমন একটা ইবাদত, নামাজের মাধ্যমে মানুষ আল্লাহর ওলি হতে পারে, ঠিক কিনা বলেন? নামাজের মাধ্যমে একটা মুমিন ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারে। নামাজের মাধ্যমে একজন মানুষ আল্লাহর ওলি হতে পারে। নামাজের মাধ্যমে একজন মানুষ আল্লাহর নবীর সুপারিশ পেতে পারে, ঠিক কিনা বলেন? আই ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখিরামুদ বুদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো জামিন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের জিন্দেগিটা এমন একটা জিন্দেগি, যদি আমরা জিহাদের ময়দানে নাও যাই, তারপরও আমরা মৃত্যুবরণ করব, ঠিক কিনা বলেন? যদি আমরা
জিহাদ না করি তারপরও মৃত্যুবরণ করব। কিন্তু মুহতারাম হাজিরিন, যদি আমাদের জীবনটা এমন হয়, আল্লাহর রাস্তায় যদি আমরা আমাদের জীবনটাকে বিলিয়ে দিতে পারি, আমাদের জিন্দেগিটাকে যদি ইসলামের তরে আমরা বিলিয়ে দিতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর রাস্তায় জীবন দেবে তারা হলো শহীদ, তারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা হলো শহীদ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করবে তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউন, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তারা যে জীবিত। একজন শহীদ সে যে কবরের মধ্যে জীবিত রয়েছে, কিন্তু আমরা সেটা বুঝি না, জানি না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর জন্য, ইসলামের জন্য জীবন দিবে তারা জীবিত, বরং তাদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ। তারা ইসলামের জন্য, দ্বীনের জন্য এবং দেশের জন্য লড়েছে, তারা দেশের জন্য লড়ে তারা শহীদ হয়েছে। আমাদেরকেও প্রয়োজনে শহীদ হতে হবে, দেশের জন্য লড়তে হবে। এই দেশকে স্বাধীন করতে হলে প্রয়োজনে আবার বিপ্লব ঘটাতে হবে, আবার যুদ্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা? বিপ্লব আসতে হলে জিহাদ করতে হবে, দ্বীনকে, ইসলামকে টিকাতে হলে বিপ্লবের প্রয়োজন। এক একটা বিপ্লবের পরে ইসলাম স্বাধীন হয়েছে। সুতরাং যদি আমাদেরকে বিপ্লব ঘটাতে হয়, কারা রাজি আছেন বিপ্লব ঘটাতে? হাত তোলা দেখান। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবেও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশে সুকুন আমার দেশে এসে, সেবার নামে বসল জুড়ে মীর জাফরের বেশে, ঠিক কিনা? কোথা থেকে কোন বিন্দেশে সুকুন আমার দেশে এসে, সেবার নামে বসল জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এই জন্য জীবনকে উৎসর্গ করতে হবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ।
ইবাদ। মানুষের মধ্যে কত এমনও রয়েছে যারা যারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ পাকের রেজাবন্দির জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করেছে। আল্লাহ তাআলা বলেন তারা হলো আল্লাহ তাআলা তাদেরকে অত্যন্ত ভালোবাসেন এবং অত্যন্ত মহব্বত করেন। এই জন্য আমরা কি করতে হবে? আমাদের জীবনকে বিলিয়ে দিতে হবে, আল্লাহ আল্লাহ জিকির করতে হবে। আল্লাহ আল্লাহ জিকির করলে অন্তর কি হয়? শান্তি হয়। আল্লাহ আল্লাহ জিকির করলে কি হয়? জোরে বলেন। জিকির করলে শান্তি আসে, জিকির করলে অন্তর পরিষ্কার হয়, জিকির করলে কল পরিষ্কার হয়। আল্লাহ তাআলা বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যারা জিকির করবে জিকিরের মাধ্যমে কি হবে? দিল শান্তি আসবে, দিলের মধ্যে প্রশান্তি আসবে। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है। আল্লাহর বান্দাগণ, কোন ব্যক্তি যখন, কোন আল্লাহর বান্দা যখন আল্লাহ আল্লাহ জিকির করবে, আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ তাআলার স্মরণ সব সময় নিবে। খাইতে ঘুমাইতে উঠতে বসতে সব সময় আল্লাহ তাআলা জিকির করবে। এমন বান্দা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর সময় রহমতের ফেরেশতা আসবে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কোন বান্দা যখন আল্লাহ পাকের জিকির বেশি বেশি করবে, জিকিরের মাধ্যমে অন্তরটাকে প্রশান্ত লাভ করবে। কোন মানুষের দিল যখন শান্তি আসবে, ওই মানুষ যখন মরণের সময় আসবে, তখন তার কাছে ফেরেশতা আসবে। ফেরেশতা এসে বলবে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ফেরেশতা এসে বলবে হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর দিকে কি করো? শান্তিতে তুমি আল্লাহর দিকে ফিরো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর তুমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর তুমি আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করো। আরো জোরে বলেন। আরে সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? সুবহানাল্লাহ বললে লাভ। কি লাভ? একবার যখন সুবহানাল্লাহ বলবেন, আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে এমন একটা গাছ হবে, যে জান্নাতি গাছ, যে আরবি তেজস্বী গোড়া যখন ওই গাছের এক মাথা থেকে দৌড়িয়ে আরেক মাথা পর্যন্ত প্রায় 500 বছর সময় লাগবে। এই যে 500 বছর সময় লাগবে, এই পরিমাণ সময়, এত বড় জায়গা, ওই জায়গা পরিমাণ আল্লাহ পাক নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য সব সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি জিকির করব তো ইনশাআল্লাহ। কারণ আপনি আমার জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে। আমরা এই জিন্দেগিতে চিরকাল থাকতে পারবো না, ঠিক কিনা? না আমরা সারা জীবন থাকতে পারবো না? না, একদিন এই দুনিয়াতে এসেছি, এই দুনিয়া থেকে একদিন যেতে হবে আমাদেরকে। এই দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে, মনে রাখতে হবে। আমরা জানি আল্লাহ তাআলার কোরআন সত্য, আল্লাহর কোরআন সত্য। আল্লাহর কোরআনের মধ্যে এসেছে, যে ব্যক্তি ঈমান আনবে, নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন, ঠিক কিনা বলে?
কোরআনের দাম আসেনি। আজকে কোরআনের মাহফিল এটার দাম আছে, কোরআনের দাম আছে। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন প্রায় 1500 বছর আগে আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন কাফের বেঈমানরা তারা কি করলো? কোরআনের আওয়াজের উপরে নিষেধাজ্ঞা জারি করলো, কোরআনের উপর নিষেধাজ্ঞা জারি করলো। তারা আরবের লোকদেরকে জানিয়ে দিল এই কোরআন শোনা যাবে না। মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে এই কোরআন তেলাওয়াত শোনা যাবে না। তারা কোরআনের উপর নিষেধাজ্ঞা জারি করলো। তারা বলল ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন, কাফেররা বলল লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কোরআন শোনা যাবে না। ওয়ালগাউ ফীহি, বরং তোমরা সেখানে হট্টগোল করতে থাকো। লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরাই বিজয় হবে। এই কথাটা কে বলতেছেন? কাফেররা বলতেছে। অথচ আমার নবী, দিনের নবী, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোরআন তেলাওয়াত করতেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআন তেলাওয়াত শুনে মক্কার শিশু কিশোর, যুবক যুবতী, আবাল বৃদ্ধ সব মুসলমান হয়ে যেত। এই জন্য মক্কার কাফেরেরা তারা মক্কার লোকদেরকে কোরআন শোনা থেকে বিরত রাখত। ঠিক তেমনি ভাবে বিগত 16টি বছর জালেম সরকার, জালেম গোষ্ঠীরা, ফ্যাসিস্ট বাজরা যারা ক্ষমতা পেয়ে 16টি বছরের মধ্যে কোরআনের মাহফিলে কি করত? বাধা দিত। কোরআনের মাহফিলের জন্য তাদের কাছে অনুমতি লাগত। অনুমতি না দিলে কোরআনের মাহফিলকে তারা বন্ধ করে দিত। এমনকি কোরআনের মাহফিলের মধ্যে তারা নিষেধাজ্ঞা জারি করত। আজকে এই মাহফিল থেকে বলে দিতে চাই, কুলাঙ্গাররা শুনে রাখো, তোমরা যেটা করেছো, তোমরা হলা আবু জেহেল, আবু লাহাবের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? মক্কায় জবাবে আবু জেহেল, আবু লাহাবরা কোরআন শুনতে দিত না। ঠিক তেমনি ভাবে বিগত 16টি বছর যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, কোরআনের মাহফিল বন্ধ করেছে, এরা আবু জেহেল, আবু লাহাবের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? এরা হলো উতবা সাইবার উত্তরসূরি, ঠিক কিনা বলেন? এরা হলো উবাই ইবনে সালুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, উমাইয়ার খলিফ উমাইয়া ইবনে খলফের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন যারা কোরআনের মাহফিল বন্ধ করবে, ইসলামকে নিয়ে যারা মন্তব্য করবে, ইসলামের উপর যারা অন্যায়ভাবে জুলুম করবে, তাদেরকে বেশি দিন ক্ষমতা টিকা যায় না, ঠিক কিনা বলেন? তারা কি করেছে? জুতার বাড়িকে এই দেশ ত্যাগ করেছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মাটিতে এদের আর জায়গা হবে না। এই দেশে যারা কি রাজনীতি করে, এই দেশে রাজনীতি করতে হলে ইসলামকে মাইনাস করে কখনো ক্ষমতায় যাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা আমাদের জীবনকে বিলিয়ে হবে। আমি আপনাদের সামনে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, এই আয়াতের একটা শানে নজুল আছে। এই আয়াতের একটা শানে নজুল হলো তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তিনি তার বিখ্যাত তাফসির ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা যে আয়াতটা নাজিল করেছেন, এই আয়াতের শানে নজুল তিনি বলেন, শানে নজুল মানে আয়াত নাজিলের কারণ। শানে নজুল মানে কি? আয়াত নাজিলের কারণ, যে এই আয়াতটা কেন নাজিল হয়েছে। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন এই আয়াত নাজিলের কারণ হলো, তিনি বলেন যে ওই সময়ের সাহাবায়ে কেরামদের যুগে সত্য সাধক মুজাহিদরা যারা নিজের জীবনকে বাজি রেখে যারা নিজের জীবনটাকে উৎসর্গ করে আল্লাহর জমিনে খেলাফত কায়েমের জন্য যারা জিহাদ করেছে, এই জমিনে ইসলামকে এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যারা নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, বাবাকে পর্যন্ত ইসলামের জন্য মাইনাস করেছে, মা বাবাকে মাইনাস করেছে, নিজের স্ত্রীকে পর্যন্ত তালাক দিয়েছে ইসলামের জন্য,
তারা নিজের জীবনকে পর্যন্ত উৎসর্গ করেছে। এই আয়াতটা তাদের জন্য নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আর তাফসিরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে ওয়ামিনান নাসি মাইয়াশি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, মানুষের মধ্যে কতক যারা নিজের জীবনকে বাজি রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে। এই আয়াতটা নাজিল হয়েছে কারা এবং আজাল গোত্রের লোকদের ব্যাপারে। কিভাবে? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা রয়েছেন, এমন অবস্থায় কারা এবং আজল গোত্রের লোকেরা নবীজির কাছে আসলো। আসার পরে তারা নবীজিকে বলল যে আমরা নতুন মুসলমান হয়েছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আপনি কিছু সাহাবী আমাদেরকে দেন যারা কি করবে, আমাদেরকে কোরআন শেখাবে, দ্বীন শেখাবে, ইসলাম শেখাবে, এরকম কয়েকজন সাহাবী দেন। তখন নবীজি সরল মনে তাদের সাথে কয়েকজন সাহাবী দিলেন। এর মধ্যে একজন সাহাবী হলেন খালিদ ইবনে ওয়ালিদ এবং মারসাদ গানাবী। এভাবে আরো কয়েকজন সাহাবীদেরকে সাথে দেয়া দিলেন। নবীজি যখন তাদেরকে বিদায় করলেন, কিছু সময় যাওয়ার পরেই ওই লোকেরা যারা নবীজির কাছ থেকে নবীজির সাহাবায়ে কেরামদেরকে নিয়েছিল, পাহাড়ের কাছে গিয়েই তাদের অবস্থা পাল্টে গেল। তাদের অবস্থা কি হয়ে গেল? পাল্টে গেল। কিভাবে? তারা বলল, মুসলমানদেরকে বলতে লাগলো যে আমরা তো মূলত তোমাদেরকে ঈমান শেখানোর জন্য আনি নাই, কোরআন শেখানোর জন্য আনি নাই, বরং তোমাদেরকে এনেছি আমরা তোমাদেরকে এখন হত্যা করব। নাউজুবিল্লাহ। তোমাদেরকে এখন শহীদ করব, তোমাদেরকে এখন মেরে ফেলবো। যেদিকে সাহাবায়ে কেরামরা নিরস্ত্র, অপরদিকে তারা প্রায় 200, তাদের সাথে অস্ত্র শস্ত্র রয়েছে। এভাবে সাহাবায়ে কেরামদেরকে নিরীহ পেয়ে সাহাবায়ে কেরামদের উপর তারা কি করলো? ঝাঁপিয়ে পড়লো। সাহাবায়ে কেরামগণের কাছে কোনো ধরনের অস্ত্র নেই, তারা হলেন নিরস্ত্র। সাহাবায়ে কেরামগণ দেখলেন তাদের অবস্থা ভালো নয়। এবার সাহাবায়ে কেরামগণ তারা একটা কি করলেন, সাহাবায়ে কেরামদের তারাও একটা প্রস্তুতি নিলেন যে আমাদের জীবন যাইতে পারে, তারপরও তাদের কাছে নত করব না, জীবন থাকতে তাদের সাথে আমরা লড়ে যাব। সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরামদের সাথে তারা এমন আচরণ করলো, একজন সাহাবীদেরকে পাহাড়ের কাছে নিয়ে তারা সাহাবায়ে কেরামদেরকে তারা হত্যা করতে লাগলো। সাহাবায়ে কেরামগণ নিরস্ত্র, সাহাবায়ে কেরামদের হাত খালি, সাহাবায়ে কেরামদের সাথে কোনো ধরনের অস্ত্র শস্ত্র নেই, নিরস্ত্র সাহাবী। এবার সাহাবায়ে কেরামগণ তাদের সাথেও যুদ্ধ শুরু করে দিলেন। সাহাবায়ে কেরামগণ যুদ্ধ করলেন। ওই কাফেরেরা অনেক সাহাবীদেরকে শহীদ করে দিলেন। আর কয়েকজন সাহাবীদেরকে তারা কি করলো? তারা এইভাবে সাহাবায়ে কেরামদেরকে বন্দী করে ফেলল। কয়েকজন সাহাবীদেরকে বন্দী করে তাদেরকে মদিনার দিকে তাদেরকে নিয়ে যাইতেছেন। এই সাহাবীদের মধ্যে একজন সাহাবী, তিনি হলেন হযরতে যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু পথের মধ্যে নিজের অন্য একজন কাফেরের কাছে একটা তলোয়ার ছিল। ওই তলোয়ার কাফেরের কাছ থেকে একটা তলোয়ার কেড়ে নিয়ে এবার কাফেরদের সাথে যুদ্ধ শুরু করে দিলেন। কাফেরেরা দেখলো যে তাদেরকে এইভাবে একে অপরকে তারা কাফেরদেরকে এইভাবে হত্যা করতেছেন। এমন সময় তারা সবাই একত্রিত হয়ে হযরতে যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে তলোয়ারটা কেড়ে নিল। এবার শুধু সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী তিনি রয়ে গেলেন। সেই সাহাবী হলেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু।
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বন্দী করে তাদের সাথে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে খুবাইব, তোমার সাথী যারা ছিল সবাইকে আমরা হত্যা করে ফেলেছি। ও খুবাইব, এই মুহূর্তে তুমি রেডি হও, এই মুহূর্তে তোমাকে আমরা হত্যা করব। তবে হে খুবাইব, তোমার কাছে আমরা জানতে চাই, খুবাইব, তোমার কি কোনো কিছু চাওয়ার আছে কি? যদি তোমার কোনো কিছুর চাওয়ার থাকে অথবা কোনো কিছু আমাদের কাছে চাওয়ার থাকে, কোনো কিছুর আশা থাকে, আমাদের কাছে চাইতে পারো। আমরা তোমার সেই আশা পূরণ করব। দেখেন সাহাবী কোনো কিছু আর চাইলেন না, অযথে খুবাইব শুধু বললেন, না না না, আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না, শুধু একটাই চাই, আমি 2 রাকাত নামাজ আদায় করব, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগটা দেয়া। সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কোনো কিছুর দরকার নেই, শুধু 2 রাকাত নামাজ পড়ার সুযোগটা দেও। 2 রাকাত নামাজ আমি পড়ব, আর এরপরে তোমরা যা চাও, আমাকে হত্যা করতে চাইলে হত্যা করে ফেলবে, আমাকে যদি সুলিতে সরে আমাকে শহীদ করতে চাও শহীদ করে ফেলো, আমার কোনো কিছু আপত্তি নেই, শুধু 2 রাকাত নামাজ পড়তে দিবা। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগ মুহূর্তে শুধু 2 রাকাত নামাজ পড়ার জন্য বললেন, কারণ নামাজ এটা এমন একটা ইবাদত, নামাজ যখন আপনি পড়বেন, নামাজ আমরা কার স্মরণে নামাজ পড়ি? জোরে বলেন। আল্লাহর স্মরণে আমরা আল্লাহ পাকের নামাজ আদায় করি। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, তোমরা যারা আমাকে স্মরণ করবে, তোমরা যারা আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা লিযিকরি, নামাজের মাধ্যমে যে আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ তাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। নামাজ এটা এমন একটা ইবাদত, আপনি যখন নামাজ পড়বেন, ওই নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত আসেনি, নামাজের মধ্যে জিকির আসেনি, তাসবিহ আসেনি, নামাজের মধ্যে দুরূদ শরীফ আসেনি, নামাজের মধ্যে তাশাহুদ আসেনি, নামাজের মধ্যে ইস্তেগফার আসেনি, নামাজের মধ্যে দোয়া আসেনি। ঠিক কি বলেন? নামাজের মধ্যে সব কিছু আছে। এই জন্য হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে শুধু নামাজটা পড়তে চাইলেন। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, এই মুহূর্তে আমি আপনার কাছে চলে যাব। আয় আল্লাহ, কাফের বেঈমানরা এই মুহূর্তে আমাকে শহীদ করে দিবে। আল্লাহ, এই মুহূর্তে আমি শহীদ হয়ে যাব। আল্লাহ, আমার আর কোনো কিছুর চাওয়ার ইচ্ছা নেই, চাওয়ার নেই। আয় আল্লাহ, শুধু এইটাই চাই, আমার খবরটা যেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন। আমাদের নবীর কাছে সাথে সাথে ওই খবরটাও আমাদের নবীর কাছে দেওয়া হলো, নবীজিকে শোনানি হলো, আই নবীজি, আপনার খুবাইবকে কাফের বেঈমানরা এই মুহূর্তে শহীদ করে দিবে, তো আপনার খুবাইবকে তারা শহীদ করে দিবে। এবার হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করে দিল। আল্লাহর এই নবীর সাহাবী ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের জীবনটাকেও বিলিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন,
ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد মানুষের মধ্যে কত কেমন রয়েছে যারা আল্লাহর খুশির জন্য আল্লাহ পাকের রেজা বন্দের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে নিজের জীবনকে বিলিয়ে দেয় নিজের জীবনকে আল্লাহর জন্য বিলিয়ে দেয় আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ আল্লাহ তাআলা বলেন যারা ইসলামের জন্য দ্বীনের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেবে এমন বান্দার জন্য আল্লাহ তাআলা হলেন অত্যন্ত দয়ালু অত্যন্ত মেহেরবান সুবহানাল্লাহ এই জন্য মুহতারাম ইসলামের জন্য আল্লাহর কোরআনের জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য আমরা কে কে আছি নিজের জীবনটাকে বিলিয়ে দিতে পারি কে কে আছি হাত তুলে দিতে কে কে আমরা নিজের জীবনটাকে বিলিয়ে দিব মুহতারাম হাজিরিন এখনই শেষ করে এসেছি কারণ হলো আমরা বর্তমানে জানি নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান এটা মুসলমানদের ঈমান জাগরণের স্লোগান ঠিক কিনা বলেন কিন্তু বর্তমানে আপনারা জানেন নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানকে অনেকে এটাকে নাস্তিকবাদের স্লোগান মনে করে নাউজুবিল্লাহ বলেন এটা কোনো নাস্তিকবাদের স্লোগান হতে পারে না এটা কোনো গোষ্ঠীর স্লোগান নয় কোনো রাজনৈতিক স্লোগান নয় কোনো নেতার স্লোগান নয় নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান হলো মুসলমানদের ঈমান জাগরণের স্লোগান ঠিক কিনা বলেন নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান যখন দেওয়া হয় তখন নাস্তিক পাড়ায় আগুন লেগে যায় নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান যখন মুনাফিকরা শুনে তাদের কলিজা তরতর করে কাঁপতে থাকে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানের মাধ্যমে গৌরবিন্দের মসনদ তরতর করে কেঁপে উঠেছিল এবং মসনদ কান হয়েছিল আজও যদি আমরা সাহাবাওয়ালা ঈমান নিয়ে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিতে পারি তাহলে মুসলমানদের জয় হবে ঈমানদারদের জয় হবে ঠিক কিনা বলেন